এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 11 অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত অনুশীলনী 11.1 15 নম্বর প্রশ্নের সমাধান করাবো। উদ্দীপকটা হচ্ছে এত সমান এত, এত সমান এত হলে প্রমাণ করো যে এত সমান এত, এত সমান এত। তো দেখো, যেহেতু এখানে তিনটা অংশ দেওয়া আছে, তিনটা অংশই বলছে সমান, আর প্রমাণ করতে হবে এদিকে তিনটা অংশ, এইটা তিনটা অংশ সমান কি সমান। সেই জন্য আমরা 14 নম্বরের মতন আমরা যে এখানে তিনটা অংশ দেওয়া আছে এটাকে আমরা কে ধরে নিলাম। তো এখন আমরা চলো আলাদা আলাদা করে মান বের করি। প্রথম আমরা এখানে যেহেতু আমরা কে ধরছি, তাহলে আমরা বলতে পারি এই অংশ সমান কে, এই অংশ সমান কে, আবার এই দ্বিতীয় অংশ সমান কে, আবার এই তৃতীয় অংশ সমান কি কে। তো আমরা প্রথমটা লিখি। প্রথমটা হচ্ছে বি বি জেড মাইনাস সি ওয়াই বাই এ সমান কে, আর গুণন করো। তো এখানে আমরা যদি এটা নিচে 1 আছে, 1 দ্বারা যদি উপরটাকে গুণ করি, উপরে যা আছে তাই থাকবে, সমান, আর এ দ্বারা কে কে গুণ করলে আসবে এ কে। তো এই যে বের হয়েছে, এটাকে আমরা 1 নং সমীকরণ ধরবো। অতএব এখন এইটা সমান আমরা লিখবো কি, কে লিখবো। তো কি আছে, সি এক্স মাইনাস এ জেড বাই বি সমান হচ্ছে কি কে, আর গুণন করি। তো আর গুণন যদি করি, এটা নিচে 1 আছে, 1 দ্বারা উপরেরটাকে গুণ করলে উপরে যা আছে তাই হবে। উপরে হচ্ছে সি এক্স মাইনাস এ জেড সমান, আর বি দ্বারা কে কে গুণ করলে আসবে বি কে। কি আসবে, বি কে। এটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো, 2 নং। এবং লাস্টে হচ্ছে আমাদের এখানে এইটা সমান কে। তাহলে আমরা লিখব এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি সমান হচ্ছে কি কে। তাহলে আর গুণন করি। তো 1 দ্বারা গুণ করলে এ ওয়াই মাইনাস বি এক্সই হবে, আর এদিকে সি কে, কে দ্বারা গুণ করলে আসবে হচ্ছে সি কে। এটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো, 3 নং সমীকরণ ধরবো। তাহলে আমরা এই 15 নম্বর উদ্দীপক থেকে আমরা এই তিনটা অংশ সমান, আমরা এটাকে আমরা কে ধরছি। প্রথম অংশ সমান কে আমাদের 1 নং সমীকরণ, দ্বিতীয় অংশ সমান কে আমরা আর গুণন করে 2 নং সমীকরণ, তৃতীয় অংশ সমান কে, এটাকে আর গুণন করে আমাদের তিনটা সমীকরণ বের হলো। এখন 1 নং সমীকরণকে এ দ্বারা, 2 নং সমীকরণকে বি দ্বারা, 3 নং সমীকরণকে সি দ্বারা গুণ করে যদি আমরা যোগ করে দিই, কাটাকুটি করলে কিন্তু এখান থেকে আমাদের কিন্তু কে এর মানটা চলে আসবে। তো দেখো, আমরা এখন লিখবো 1 নং, 2 নং ও 3 নং কে যথাক্রমে এ বি সি দ্বারা গুণ করে যোগ করি। শিক্ষার্থীরা লক্ষ্য রাখো, 1 নং, 2 নং ও 3 নং কে যথাক্রমে এ বি ও সি দ্বারা গুণ করে যোগ করে। এখন অনেক শিক্ষার্থীরা বলতে পারো যে স্যার আমরা 1 নং 2 নং সমীকরণকে এ বি সি দ্বারা গুণ করব কেন। তো কেন গুণ করব একটু পরে তোমরা দেখতে পারবা। তো 1 নং কে আমরা এ দ্বারা গুণ করব। তো 1 নং হচ্ছে এইটা, এটাকে আমরা এ দ্বারা গুণ করব। তো এ দ্বারা যদি আমরা সবগুলাকে কিন্তু এ দ্বারা গুণ করতে হবে, এ দ্বারা যদি আমরা বি জেড কে গুণ করি তাহলে আসবে হচ্ছে এ বি জেড মাইনাস, আবার সি ওয়াই কে যদি এ দ্বারা গুণ করি তাহলে এ সি ওয়াই হবে, এ সি ওয়াই সমান, এ কে যদি আমরা এ দ্বারা গুণ করি তাহলে স্কয়ার কে। 2 নং কে আমরা গুণ করব হচ্ছে বি দ্বারা। তো 2 নংটা হচ্ছে এইটা, বি দ্বারা গুণ করি। সি এক্স কে যদি আমরা বি দ্বারা গুণ করি তাহলে বি সি এক্স হবে মাইনাস, আবার এ জেড কে যদি আমরা বি দ্বারা গুণ করি তাহলে এ বি জেড হবে, এ বি জেড হবে সমান, আর এই বি কে যদি আমরা বি দ্বারা গুণ করি তাহলে বি স্কয়ার কে হবে। এবং 3 নং কে আমরা সি দ্বারা গুণ করব, এটা হচ্ছে 3 নং। তো সি দ্বারা যদি এ ওয়াই কে গুণ করি তাহলে এ সি ওয়াই হবে, এ সি ওয়াই মাইনাস, আবার যদি এটাকে বি এক্স কে যদি আমরা সি দ্বারা গুণ করি তাহলে বি সি এক্স হবে, আবার সি দ্বারা যদি সি কে যদি গুণ করি তাহলে সি স্কয়ার কে হবে। কি হবে, সি স্কয়ার কে। তো আমাদের কি করব বলছিলাম, যোগ করব, সেই জন্য দিব যোগ করে। তো যেহেতু আমরা যোগ করে দিলাম যোগ করে। তো কেন আমরা এ বি সি দ্বারা গুণ করলাম এখনই বুঝতে পারবাম। দেখো, মাইনাসের এ সি ওয়াই আর প্লাসের এ সি ওয়াই কাটা মিলানোর জন্য কিন্তু আমরা এইভাবে গুণ করছি, এবং মাইনাসের এ বি জেড প্লাসের এ বি জেড কাটা
তারপর আমরা বলতে পারি মাইনাসের বিসি এক্স প্লাসের বিসি এক্স কি কাটা, কাটলে পরে এখানে কি থাকবে, জিরো থাকবে, কি থাকবে, জিরো। আর এই পাশের সবগুলা যেহেতু যোগ, তো আমরা যোগ দিব। প্রথম হচ্ছে এ স্কোয়ার কে যোগ, তারপর হচ্ছে বি স্কোয়ার কে যোগ, তারপর হচ্ছে সি স্কোয়ার কে। ওকে, তো এখন আমরা বা দিব। আর জিরো সমান প্রত্যেকটার থেকে আমরা কে কমন নিতে পারি। কে যদি কমন নেই তাহলে এখানে থাকবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকবে, তাই না? কি থাকবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো দেখো এখানে কে এর সাথে কিন্তু এই অংশ গুণ হিসাবে আছে। আমি যদি সমানের ডান বাম দিকে পাঠাই তাহলে ভাগ হিসাবে নিচে যাবে, এবং জিরো দ্বারা যদি আমি এইটাকে ভাগ করি তাহলে জিরোই আসবে, এটা মনে রাখবা। তাহলে জিরো সমান আমাদের কি থাকবে, শুধু কে থাকবে, কি থাকবে, কে। তার মানে আমরা অতএব পেলাম কে সমান কি পেলাম, জিরো পেলাম। শিক্ষার্থীরা আমরা কে সমান কি পেলাম, জিরো পেলাম। এখন লক্ষ্য রাখো আমরা যে কে এর মানটা পেয়েছি, এই কে এর মানটা 1 নং সমীকরণে এবং 2 নং সমীকরণে বসাবো। তো প্রথম আমরা কে এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। কে এর মান 1 নং সমীকরণে বসায় পাই। 1 নং সমীকরণ হচ্ছে bz, তাহলে আমরা লিখব bz মাইনাস তারপর কি আছে cy, তাহলে লিখব cy সমান, তারপর কি আছে a কে, এর জায়গায় a দিব ইনটু কে এর জায়গায় কে এর মানটা বসাবো 0। এখন a কে 0 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে 0ই আসবে। তো তারপর লক্ষ্য রাখো বা, তো এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, এইটাকে লক্ষ্য রাখো এখানে bz এর জায়গায় bz সমান cy আছে মাইনাস, এই পাশে আনলে হবে প্লাস, আর শূন্য লিখতে হবে না। তো এখন লক্ষ্য রাখো, আমরা বা দিব, তো দিলাম বা। এখন এইটাকে আমরা কিভাবে ভগ্নাংশ আকারে লিখতে পারি, লক্ষ্য রাখো এখানের যে দ্বিতীয়টা আছে দ্বিতীয়টা আর এখানের আছে প্রথমটা সমান, এইটা সমান এইটা লিখবো, মানে z/c লিখবো। কি লিখবো, z/c সমান, আর এখানের দ্বিতীয়টা আর এখানের প্রথমটা লিখবো, তো লিখবো y/b। তো আমি এইভাবে যে লিখছি তুমি কোনাকুনি আর গুণন করে দেখবা আগের মতনই হবে। তো এখানে যদি সি দ্বারা যদি ওয়াই কে গুণ করি CY, জেড দ্বারা যদি বি কে গুণ করি তাহলে BZ হয়, তাই না? তো এটা আমি লিখলাম। তো এটা হচ্ছে আমাদের কি 1 নং সমীকরণে বসাই আমরা এই মানটা পাইছি। এখন আমরা কি করব, কে এর যে মানটা আমরা পাইছি এটাকে আমরা 2 নং সমীকরণে বসাবো। তখন আমরা লিখব কে এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। কে এর মান 2 নং এ বসিয়ে পাই। 2 নংটা হচ্ছে প্রথমে cx az, তাহলে লিখব cx az সমান কি আছে 2 নং এর মধ্যে b কে, তো b এর জায়গায় b, কে এর জায়গায় ইনটু দিয়ে কে এর মান 0 বসাই দিব। তো b দ্বারা 0 কে গুণ করলে 0ই আসবে, আর এখানে cx রেখে দিব, আর az আছে মাইনাস, এই পাশে আনলে কি হবে, প্লাস। এখন আগের সেম আগের মতন আমরা লিখবো, এখানের 1 নাম্বারটা আর এই জায়গা 2 নাম্বারটা দিয়ে আমরা আগে লিখবো। তো লক্ষ্য রাখো তাহলে এখানে কি হবে, আগে আমরা যেভাবে লিখছিলাম, আগে আমরা কি লিখছি দেখো তো, 1 নাম্বারটা দিয়ে 2 নাম্বারটা লিখছিলাম, তাই না? এখন সেম কিন্তু এখানে 1 নাম্বারটা দিয়ে 2 নাম্বারটা লিখতে হবে, তাহলে x/a হবে, আর 2 নাম্বারটা আর এখানে 1 নাম্বারটা দিয়ে লিখবো z/c। তাহলে একটা জিনিস তোমরা স্পষ্টভাবে দেখো, আমাদের কে এর মান যখন আমরা 1 নং এ বসাইছি তখন কি আসছে, z/c = y/b। আবার কে এর মান যখন 2 নং সমীকরণে আমরা বসালাম তখন কিন্তু x/a আর হচ্ছে z/c। একটা জিনিস কি তোমরা খেয়াল করছো, দুইটার ক্ষেত্রের মধ্যে দেখো এখানে z/c আছে, তাই না? যেহেতু আছে আমরা কিন্তু তাহলে বলতে পারি, দেখো x/a, এই যে x/a, তারপর বলছে y/b, এই যে y/b আছে, তারপর বলছে z/c, এই যে z/c, z/c দুইটার মধ্যে যেহেতু আছে তাহলে আমরা বলতে পারি এই রাশি তিনটে কি সমান। বুঝতে পারছো? তাহলে সেই জন্য আমরা লিখবো অতএব প্রথম আমরা লিখবো x এরটা লিখবো x/a, যেহেতু এইভাবে লেখা আছে তাহলে প্রথম আমরা লিখবো x/a সমান, তারপর লিখবো y/b, তাহলে লিখবো y/b, এন্ড লাস্ট লিখবো হচ্ছে z/c প্রমাণিত।
দেখো বিষয়টা কিন্তু একদম সহজ। আমরা এই তিনটা অংশকে আমরা কে ধরছি। তো প্রথমটা সমান কে আর গুণন করে 1 নং সমীকরণ, দ্বিতীয়টা সমান কে আর গুণন করে দ্বিতীয় সমীকরণ, এবং তৃতীয়টা সমান কে আর গুণন করে 3 নং সমীকরণ। এখন 1 নং কে এ দ্বারা, 2 নং কে বি দ্বারা, 3 নং কে যদি আমরা সি দ্বারা গুণ করি তাহলে এইটা আসবে, কাটাকুটি করলে এই পাশে 0, আর এই সবগুলা প্লাস হিসাবে থাকবে যেহেতু আমরা প্লাস করতেছি। তো এখান থেকে আমরা কে কমন নিলে এইটা থাকবে, এটা আছে গুণ, ওই পাশে গেলে ভাগ হবে, ভাগ করলে কিন্তু শূন্যই হবে। তাহলে কে সমান কত আসলো? শূন্য। কে এর মান আমরা 1 নং এ বসাইছি, বসানোর পর এইটা আসছে। তো এটার লেখার সিস্টেমটা হচ্ছে এখানে 2 নাম্বারটা দিয়ে 1 নাম্বারটা লিখবা, আবার এই পাশে 2 নাম্বারটা দিয়ে প্রথমটা 1 নাম্বারটার ভগ্নাংশ লিখবা, আবার কোনাকুনি যদি আর গুণন করো তাহলে আগেরটাই হবে। আবার এই কে এর মান আমরা কয় নং এ বসাবো? 2 নং সমীকরণে বসাবো। তো লিখলাম কে এর মান 2 নং সমীকরণে বসায় পাই। তো বসাইয়া আমরা কি করছি, এখান থেকে 2 নাম্বারটা 1 নাম্বারটা আর এখানে 2 নাম্বারটা এখানে 1 নাম্বারটা বসাইছি, ভগ্নাংশ আকারে কোনাকুনি গুণ করলে আবার আগেরটি হবে। এখন যেহেতু বলছে এই তিনটা অংশে এক সমান হবে, মানে এইটা সমান এইটা, এইটা সমান এইটা হবে, আমরা কিন্তু অলরেডি মিলে গেছে। কে এর মান কিন্তু 3 নং এর বসাতে হবে না। যেমন দেখো z/c মিলে গেছে, y/b মিলে গেছে, তারপরে হচ্ছে কি x/a, এই যে x/a মিলে গেছে। আর দুইটার মধ্যে কমন যেহেতু সমানুপাত, সেই জন্য কমন জিনিস থাকতে হবে। কমনটা কি? z/c কিন্তু দুইটার মধ্যেই আছে, সেই জন্য আমরা বলতে পারি একটা সমান একটা আর একটা সমান আরেকটা। তো শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা 15 নম্বর অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে 16 নম্বর অঙ্ক সমাধান করবো। আজকে এখানে, আসসালামু আলাইকুম।